সুবিধার্থে আমি করতেছি, একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি আপনি সুন্দর করে দেখেন আজকের মানে শেভিং ডিজাইনটা আমি কিভাবে করেছি, একটা ভিডিওতে কিন্তু আমি সমস্ত বিষয় শেয়ার করেছি। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আপনার অবশ্যই উপকারে আসবে ভিডিওটা। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তো চলুন, তো ভাইটাকেও দেখাবো যে শেভিং ডিজাইন কিভাবে করবে। আর অবশ্যই গাইস, আমি যেরকম করে বানাই শেভিং ডিজাইন গুলো, আমি কিন্তু সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো অবশ্যই দেখুন আমি কিভাবে শেভিং ডিজাইন তৈরি করি। গাইস, এই যে আমার দাড়ি, তো এটাকে আমি আগে নিচেরটা বানিয়ে নেব। এই নিচেরটা সুন্দর করে এখানে একটু হালকা মানে একটা কোণ কোণ তৈরি করব এদিক থেকে। এই যে কোণ তৈরি করব, আর এখানে হবে এল, ঠিক আছে? তো আমি এখান থেকে আগে এই রাউন্ড করে এখানে মেশিন দিয়ে দাগ লাইনটা করে নেব সর্বপ্রথম। তো দেখুন আমি মেশিন নিয়ে নিয়েছি। এই যে এখান থেকে শুরু করব, এটা কাল্পনিক রেখা মনে মনে তৈরি করে নিতে হবে যে কোন দিকে করলে ভালো হবে। ভাই তুমিও দেখো আমি কিভাবে করতেছি। এই যে এভাবে একটু একটু রাউন্ড হিসেবে রাখতে হবে, ঠিক আছে? দেখো এদিকে হয়ে গেল। আমার এই দিক থেকে হালকা করে একটু কেটে দিতে হবে, তবে এই যে কোনটা আমার তৈরি হয়ে যাবে। তো এইদিকে হওয়ার পরে আমাকে এই সাইডে ডাইরেক্ট এই সাইডে চলে আসতে হবে। এই সাইডেও সেম, এখান থেকে ডাইরেক্ট মেশিনটা এখানে চাপবে। তো দেখুন এই যে একটু হালকা রাউন্ড টাইপের রাখবো, অর্ধ চন্দ্রাকৃতি। অর্ধ চন্দ্রাকৃতি মানে চন্দ্রের অর্ধেক। চন্দ্র যখন অর্ধেক হয়ে যায় বা ছোট হয়ে যায়, তখন যেরকম দেখতে হয় সেভাবে আমাকে এই রাউন্ডটা তৈরি করতে হবে। দেখো, আর অবশ্যই ধ্যান রাখতে হবে দুই সাইডটা যেন একই হয়, ঠিক আছে? লাইনটা ভালো করে ক্লিয়ার করে দেখে নিতে হবে শেপিং ডিজাইনে, কারণ যখন এই লাইনটা যখন আপনি সুন্দর করে করতে পারবেন, তখন কিন্তু যখন দাড়িটা কাটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে কিন্তু ভালো লাগবে। সাইড থেকে যখন কেউ দেখবে দাড়িটাকে, তখন তো সুন্দর লাগবে, ঠিক আছে? তো আমার নিচেরটা গেল। এখানে আমার দাগ দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। এই জায়গাটা আমি হালকা কেটে নেব, একটু ভি বানিয়ে নেব এখানে, তাহলে আমার সুবিধা হবে যখন আমি সাইজটা করব। দেখো, মেশিন দিয়ে বা কেসি দিয়েও করতে পারেন আপনি। যদি আপনার কাছে মেশিন না থাকে, মেশিন যদি আপনি চালাতে না পারেন, তো অবশ্যই কেসি দিয়েও এই জায়গাগুলো বানিয়ে নেবেন, ঠিক আছে? তো এটা আমার গেল। ছোট কিন্তু আমি পরে করব। এই দাড়িটা কিন্তু শেপে আমি পরে নিয়ে আসবো, একদম ফ্লোবিং করে ভি শেপ করে দিতে হবে। তো আমি সেটা পরে নিয়ে আসবো। তো দেখুন এই মোচটাও আমি হালকা করে এই সামনের দিকটা শুধু কেটে দেবো, দুই সাইডে কিন্তু বাড়তি থাকবে। তো সেদিকে ধ্যান রেখে আমাকে এই যে এটা একটু টেনে নিয়ে আমাকে সুন্দর করে মোচটা এখান থেকে কেটে দিতে হবে। দেখুন এই সাইডটাও সেম, এই জায়গাটা একটু টেনে নেব কারণ এটা বাড়তি থাকবে। এভাবে ধরে মোচের সামনটা আমি কেটে দেব। দেখুন উপরে জাস্ট বড় ছোট কয়েকটা রয়েছে, এগুলা শুধু জাস্ট সমান করে দেব, যেগুলো বাড়তি রয়েছে। মোচটা কিন্তু ক্লায়েন্টের বড়ই থাকবে, ছোট করবে না। আগেই শুনে নিয়েছি আমি। অবশ্যই ক্লায়েন্টকে আগে বলে নেবেন কিভাবে রাখবে। তো এটা আমার কমপ্লিট, এখন আমার সাইজ করতে হবে। আমি ব্লেড লাগিয়ে নিয়েছি, এখন আমার শেভিং ডিজাইনটা করতে হবে। তো দেখুন গাইস, আমি ক্রিমও লাগিয়ে নিয়েছি। তো গাইস আমি সর্বপ্রথম এই জায়গা থেকে, সবাই কিন্তু এখান থেকে শুরু করে তারপরে এটা করে। তো আমি কি করব, সর্বপ্রথম আমার এলটাকে আমি তৈরি করে নেব। আমাদের দাড়ির এই যে এলটা আছে, এলটা কিন্তু আমি সর্বপ্রথম তৈরি করে নেব।
আমি যেভাবে করি আর কি। তো আমি এখান থেকে শুরু করে এলটাকে সুন্দর করে আগে তৈরি করে নেব। দেখুন, তাতে আমার সুবিধা হয়, কাজটা ভালো হয়। দেখো, এখান থেকে আমি এলটা করে নিলাম, বাড়তি চুলগুলো উপরের এগুলো শেভ করে দেব। আর অবশ্যই স্ট্রেট রাখবেন, এই এলটা একদম সোজা রাখবেন। দেখুন, এটা হয়ে গেল। এখন আমার উপর থেকে এই জায়গাটা করে দিতে হবে। দেখুন, এই সাইড থেকে একটু টেনে নেবো ব্লেডটা। ব্লেডটা আমি কোথায় কিভাবে চালাচ্ছি অবশ্যই একটু ধ্যান রাখবেন। ভাই, তোমাকেও বলছি, তো ধ্যান দিয়ে দেখবে। এই রাউন্ডটা সুন্দর করে করে দিতে হবে। তো এই সাইডে আমি এই সাইডেরটা, এই দিকে দেখো আমি কোন দিকে এসেছি। এদিকে এসে আমাকে এইদিকে ব্লেডটা চালাতে হবে সুন্দর করে। এখন ডাইরেক্ট এদিকে গিয়ে হাতটা এইভাবে নিয়ে হালকা করে এদিকে টেনে দিতে হবে। তো এটা আমার গেল। এখন আমার ডাইরেক্ট নিচে চলে যাব, এই রাউন্ডটা করে দেব। দেখো ব্লেডটা আমি কিভাবে চালাচ্ছি। যারা এখনো লাইক করেনি গাইজ, অবশ্যই লাইকটা করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার শেভিং ডিজাইন করতে কোথায় প্রবলেম হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার সাথে ডাইরেক্ট চ্যাটিং করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা আমার ইনস্টাগ্রাম আইডিতেও যেতে পারেন, গিয়ে আমার সাথে এসএমএস এ কথা বলতে পারেন। দেখো আমি ব্লেডটা কিভাবে কোথায় কিভাবে চালাচ্ছি, কোন দিকে ঘুরিয়ে চালাচ্ছি। অবশ্যই ধ্যান রাখবেন, আমি ব্লেডটা ধরেছি কিভাবে সেটাও দেখবেন। তো দেখুন, আর কেসি চিরুনি মেশিন কিভাবে প্র্যাকটিস করবেন আমার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে। অবশ্যই চ্যানেলে গিয়ে আমার সেই ভিডিওটাও দেখে দেখে আসবেন। আর যদি জিরো কাটিং মেলাতে না পারেন, সেই ভিডিও কিন্তু আমার অনেক রয়েছে, সেগুলো দেখে আসবেন। তো দেখুন, এটা আমার কমপ্লিট। আমার এখন এই মোচটা হালকা করে উপরের দিক থেকে হালকা করে টেনে দিতে হবে। দেখুন ব্লেডটা আমি কিভাবে লাগিয়েছি, একদম সোজা করে। এটা হয়ে গেল। আমাকে এই জায়গাটা, মোচের এই জায়গাটা হালকা করে টেনে দিতে হবে। দেখুন ব্লেডটা আমি কিভাবে ধরেছি, এই দিক থেকে হালকা টেনে দিতে হবে। তো এটা গেল। তারপরে আমাকে এটা তৈরি করে দিতে হবে। তো এটা দেখুন, এখানে কিন্তু সব সময় ব্লেডের কিন্তু এই যে সাইড চলে, সাইড চলে। দেখো কিভাবে চালাচ্ছি, একটু ভালো করে দেখবেন গাইস, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে টেনে ধরছি, টেনে ধরে একদম রাউন্ড করে গোল করে আমি ঘুরিয়ে কিন্তু ব্লেডটা চালাচ্ছি। অবশ্যই ধ্যান রাখবেন। দেখুন এই জায়গাটাতে আমি এইভাবে ব্লেডটা লাগাবো। দেখুন লাগার পরে এই জায়গাটা আমি এইভাবে তুলে দেবো। এই এখানে বাড়তি রয়েছে, এটাকে আমি উল্টো দিকে নিয়েছি। দেখুন ব্লেডটা নিয়ে আমাকে এইভাবে তুলে দিতে হবে, সুন্দর করে ক্লিয়ার করে দিতে হবে। এই জায়গায় দেখো বাড়তি রয়েছে, তো আমি ব্লেডটা এইভাবে চালাবো। দেখো, এরপরেও যদি গাইজ বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখুন এটা আমার কমপ্লিট। এই সাইডটাও আমি সেম ভাবে দেখুন, এই সাইডটা কিন্তু একটু প্রবলেম হয়, ব্লেডটা কোন দিকে চালাবো মানে হাতেই আসে না। তো অবশ্যই যাদের এরকম সমস্যা হয় দেখবেন আমি কি কোন দিকে, কোথায় কোন দিকে কিভাবে চালাচ্ছি ক্রুডটা। দেখো এইভাবে আঙ্গুলটা দিয়ে হালকা হালকা করে চালিয়ে দেব। আর অবশ্যই দাড়িটা ভালো করে নরম করে নেবে। আর এই জায়গাটা দেখো আমি এখানে ধরেছি, কিন্তু এখানে ধরেছি, ধরার পরে যে ব্লেডটা আমি এভাবে নিয়েছি, নিয়ে ডাইরেক্ট উপরের দিকে হালকা হালকা করে আস্তে আস্তে তুলে দেবো। দেখো এই জায়গাটাতে কিভাবে আমি ধরেছি আর কিভাবে ব্লেডটা চালাচ্ছি। দেখো এটা আমার ক্লিয়ার হয়ে গেল। এখন আমি মোচটা একটু হালকা টেনে দেবো। মোচটা টেনে দেওয়ার পরে আমাকে এই জায়গাটা, মোচের এই জায়গাটাতে হালকা ব্লেড চালিয়ে দিতে হবে, একটু ফাঁকা করতে হবে এই জায়গাটা। দেখুন এটা আমার কমপ্লিট। এখন আমার এই সাইডটা এলটা করে দিতে হবে। তুমি ডাইরেক্ট এই সাইডে চলে আসবো। দেখো আমি কিন্তু এই সাইডে চলে এসেছি। ওই সাইড থেকেও করা যায়, কিন্তু এই সাইডে এসে করলে মানে ভালো হবে, সুবিধা হবে কাস্টমার, মানে ওই দিক থেকে করলে আমার হাতটা বাড়িয়ে করতে হবে, তাই কিন্তু আমি এই সাইডে আসলাম, এই সাইডে এসে করব। তো ওই সাইডের মতো সেম ভাবেই করব এই সাইডটাও এল। অবশ্যই এলটা সুন্দর করে করতে হবে। দেখুন এখন আমার এই বাড়তি চুলগুলো এভাবে টেনে দিতে হবে। যারা এখনো লাইক করেনি গাইজ অবশ্যই লাইক করে দিন। এই দিকের রাউন্ডটা আমি করে দেবো শিপের, তো এটা আমি এই দিকে টানবো। দেখুন এই সাইডটাও আমি হালকা ভি করে দেবো। এখন গাইস আমার এটা হয়ে গেল। এখন আমাকে দেখতে হবে কোন দিকে ছোট বড় রয়েছে, এলটা ঠিক মতো রয়েছে কিনা। তো দেখুন এই সাইডটা যেরকম আছে এই সাইডটা কিন্তু আর একটু ডাউন হবে। তো অবশ্যই আয়নার মধ্যে দেখলে কিন্তু সমস্ত বিষয় বোঝা যায়। ঠিক আছে, একবারে কিন্তু বুঝতে পারতেছি আমি যে এই সাইডটা আর একটু ডাউন হবে। ঠিক আছে, অবশ্যই তার জন্য কিন্তু তোমাকে আয়নার মধ্যে দেখে নিতে হবে। যখন সোজা করে আয়নাতে দেখবে তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবে। নিজের ভুলটা নিজেকে ধরতে হবে, তবে এক ভালো করে কাজ করতে পারবে। আয়না একটা এমন জিনিস, কাস্টমারের চোখে দেখতে পারবে, মানে কাস্টমারের চোখে যেটা দেখবে তুমি কিন্তু সেটা আয়নাতেই দেখতে পারবে। ঠিক আছে ভাই, মনে থাকবে? অবশ্যই মনে রাখবে এগুলো জিনিস। তো আর একটু চেক করে নেব। এই সাইডটা একটু ডাউন হবে, এই জায়গাটা।
তো আমি এই দিক থেকেই ডাইরেক্ট চালিয়ে দেবো। তো দেখুন, তো গাইস আমি এখন দাড়িটাকে ছোট করব, ছোট করে একটা ভি শেপে নিয়ে আসবো। তার জন্য গাইস অবশ্যই আমি আগে 2 নাম্বারটা ব্যবহার করতেছি। 2 নাম্বারটা দিয়ে দেখুন, এই যে দাড়ির যে এই জায়গাটা আছে, এইটুক জায়গা থেকে এই দিকে আমি একটু মেরে দেবো, একদম স্লোবিং করে মেরে দেবো। তারপরে এই সাইডটা বানাবো আমি, এই 2 নাম্বারটা এভাবে আমাকে মেরে দিতে হবে। সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি করতেছি, একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে সহজ পদ্ধতিতে কিভাবে ভি শেপ দাড়িটা করবে। এই যে 2 নাম্বারটা এভাবে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে আমাকে 1 নাম্বার লাগাতে হবে। 1 নাম্বারটা লাগিয়ে একটু টেনে দিতে হবে, টেনে দিয়ে এই জায়গাগুলোতে এখান থেকে এই যে দেখুন এইভাবে মেরে দিতে হবে। তবে 2 নাম্বারের সাথে কিন্তু এই 1.5 নাম্বারটা মিলে যাবে। যে দুই একটা মিলবে না সেটা কিন্তু কেসি দিয়ে আমাকে কেটে দিতে হবে। এটা গেল। এখন আমি ডাইরেক্ট 1 লাগালাম, 1 লেগে এই উপরেরটা এইভাবে টেনে দিলাম। এই জায়গা পর্যন্ত আমার 1টা চলবে, ঠিক আছে। দেখুন এই জায়গাতে কানিটাতে একটু বড় চুল রয়েছে, সেটাতেও আমি 1 নাম্বারটা মেরে দেবো। মেরে দেওয়ার পরে এই জায়গাটাতে আমি 0.5 মেরে স্লোবিং করে দেবো। 0.5টা আমি একদম কিভাবে চালাচ্ছি দেখুন, এইভাবে একটু এই জায়গাগুলোতে একটু চালিয়ে দেবো। ওকে, এটা আমার কমপ্লিট। তারপরে কেসি আর চিরুনি নিয়ে নিয়েছি গাইস। এই যে দেখুন, এই যে বাড়তি চুলগুলো আমি এভাবে আঙ্গুল লাগিয়ে এভাবে বাড়তি চুলগুলো কেটে দেবো। যেখানে একটু ঘন লাগতেছে সেখানে আমি ডাইরেক্ট এভাবে মেরে দেবো। মেরে দিলে কি ডাইরেক্ট একটা লেভেলে চলে আসবে। এই বাড়তি চুলগুলোকে আমি এভাবে কেটে দেবো। দেখুন এই মোচটা তো বড় থাকবে, সেটাকে আমি এভাবে টেনে দিয়ে এই জায়গাটাতে এইভাবে কেচিটা চালিয়ে দেবো, বড় চুলগুলো শুধু। তো দেখুন সেম ভাবে আমাকে অপোজিট সাইডটাও করতে হবে। তো দেখুন এখানে একটা বাড়তি রয়েছে, তো আমি এখানে কেটে দিলাম। তো এটা একটু ছোট করে দেবো, এইভাবে কেটে কেটে। একদম সেম টু সেম ভাবে আমাকে আমাকে এই সাইডটাও করতে হবে, ঠিক আছে। দেখো এই সাইডটা, দেখো লেভেলটা এই সাইডের মতো করে আমাকে এই সাইডটাও করতে হবে, ঠিক আছে। আবার 2 নাম্বার সেম ভাবেই মারতেছি আমি। এখন আবার 1.5 নাম্বারটা আমাকে এখান থেকে মেরে দিতে হবে। 1 নাম্বার
এ থেকে আমার 0.5 করতে হবে। সেম টু সেম ওইদিকে যেভাবে করেছি এইদিকেও সেম ভাবে করতে হবে। তো তখন আমার বাড়তি চুলগুলো কেটে দিলে হয়ে যাবে। তো ফাইনালি গাইস আমার শেভিং ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখুন